আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে বলেন, একটি আয়াত আছে যে আয়াতটা আমাদের প্রত্যেকেরই পরিচিত। যেহেতু রমজান মাস আসলে প্রত্যেকটা মসজিদ থেকেই এই আয়াত সম্পর্কে আলোচনা করা হয়ে থাকে। যেহেতু রমজান মাস চলতেছে, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বান্দারে খুব আদর করে মায়া করে ডাইকা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা। আল্লাহ বলেন না ইয়া আইয়ুহান নাস, মোহাব্বতের সাথে বলছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ। তারপরে কি বললেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। আল্লাহ বলেন নাই তোমাদের উপর আমি রোজা ফরজ করে দিয়েছি। আল্লাহ বলেন তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, দ্বিতীয় মহব্বতের ডাক। তারপর বলেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তী লোকদের উপর রোজা ফরজ করছেন, যেমন তোমাদের পূর্ববর্তী উম্মতের উপর যেমন রোজা ফরজ ছিল তোমাদের উপর, এবং রোজা এমনি ভাবে রোজা ফরজ করা হয়েছে। আল্লাহ বলেন না ফরজ করে দিয়েছি। তিনটা মোহাব্বতের ডাক। ডাক দিয়া বলেন এই রোজা তোমাদের উপর ফরজ করা হয়েছে কেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আল্লাহর ভয় তোমাদের অন্তরের মধ্যে অর্জন হয়। ভয় দুই ভাবে হয়, একটা হলো ডান্ডার ভয়, পুলিশের ভয়, অন্যায় কাজ করলে ধরবে। আরেকটা হলো মোহাব্বতের ভয়, বন্ধুত্বের ভয়, যে আমার বন্ধু আমি যদি কাজটা করি তাহলে আমার এই বন্ধু ব্যথা পাবে, আমার বন্ধুত্ব সম্পর্ক থাকবে না। তা আল্লাহ তাআলার সাথে আল্লাহ তাআলা মুমিনদেরকে বন্ধু বলেন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যে আল্লাহ হলেন মুমিনদের অভিভাবক, বন্ধু। তো সেই হিসাবে আল্লাহ এখানে আয়াতের মধ্যে বলেন, ও ঈমানদারগণ তোমাদের উপর আমি রোজা ফরজ করছি। ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী লোকদের উপরে ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তা আল্লাহ তাকওয়া অর্জন করার জন্য আমাদেরকে রোজা ফরজ করছেন। তাকওয়া এমন একটা জিনিস যে যার অন্তরের মধ্যে তাকওয়া আছে, যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, সে গুনাহ থেকে বেঁচে থাকবে। তাকওয়া ওই ব্যক্তির অর্জন করতে পারবে যেই ব্যক্তির মধ্যে আল্লাহর ভয় আছে। আল্লাহর ভয় যার মধ্যে আছে সেই তাকওয়া অর্জন করতে পারবে। মানুষের মধ্যে দুইটা স্বভাব, একটা পশুত্ব স্বভাব আর একটা হলো ফেরেশতাদের স্বভাব। পশুত্ব স্বভাব হলো খানা খাওয়ার সময় হয়েছে খানা খাবে, তার জৈবিক চাহিদা মিটানোর প্রয়োজন হয়েছে, সঙ্গে সঙ্গে জৈবিক চাহিদা মিটাবে। ফেরেশতাদের স্বভাব হলো সবসময় আল্লাহর ইবাদত করা। আল্লাহ যেই নির্দেশ দিয়েছেন যেই ফেরেশতাকে, সেই ফেরেশতা সেই কাজ করবে। তাদের খানা নাই, পিনা নাই, সব কিছু বন্ধ। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা আমাদেরকে সকাল থেকে নিয়ে সুবহ সাদিক থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত, সুবহ সাদিকের থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত, সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকারের পানাহার পাপাচার থেকে বিরত থাকি আমরা। এটাকে আমরা রোজা বলি, কিন্তু তার সাথে সাথে রোজা আমাকে এবং আপনাকে এমন ভয় আমাদের অন্তরের মধ্যে রাখতে হবে, যাতে করে এই রোজার মাধ্যমে তাকওয়ার সিঁড়ি, তাকওয়ার প্রদীপ আমি জ্বালাইতে পারি, তাকওয়ার প্রদীপ বাতি জ্বালাইতে পারি। রোজা হলো একটা তাকওয়ার সিঁড়ি। এই রোজার মাধ্যমে মানুষ আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারবে।
পৃথিবীর বুকে যত মানুষের জন্য আল্লাহ তাআলা যত আমল দিয়েছেন, আদেশ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, আদেশ নিষেধ সব কিছুর মধ্যে মানলে না মানলে কি শাস্তি, মানলে কি পুরস্কার, এটা আল্লাহ বলছেন। আর রোজার ক্ষেত্রে যারা রোজা পালন করবে আল্লাহ তাদের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুখারী শরীফের একটা হাদিস, 1783 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু আমিলা ইবনা আদম লাহু ইল্লা সিয়াম ফাইন্নাহু লি ওয়া আনা আজিজি বিহি। যে রোজা ব্যতীত আদম সন্তানের প্রত্যেকটা কাজ তার জন্য। আর আল্লাহর নবী বলেন, রোজা হল ইল্লা সিয়াম, রোজা হলো আমার জন্য, ওয়া আনা আজিজি বিহি, আর আমি আল্লাহ তার প্রতিদান দান করবে, এটা আল্লাহ বলেন, হাদিসের মধ্যে আসছে, সহিহ হাদিস। তো যেই ইবাদতের পুরস্কার আল্লাহ দিবেন, সেই ইবাদতটা কতটুকু আমাদের সতর্কতার সাথে আদায় করা উচিত। কিন্তু আফসোসের বিষয়, আমরা রোজা রাখতেছি, খানা থেকে বিরত থাকতেছি, পানাহার থেকে বিরত থাকতেছি, পাপাচার থেকে বিরত থাকতেছি। পাপাচার বলতে হলো নিজের বৈধ স্ত্রীর সাথে সম্পর্ক, ফিজিক্যালি সম্পর্ক থেকে বিরত থাকতেছি, কিন্তু আমার অন্যান্য যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলা আমার আপনার, এগুলাকে আপনার কন্ট্রোল করা দরকার ছিল, সেগুলো আমরা কন্ট্রোল করি না। যেমন জবান হেফাজত করি না, জবান আমাদের হেফাজত নাই, রোজা রাখতেছি, জবান দিয়ে মিথ্যা কথা বলতেছি, কান দিয়া গান শুনতেছি, চোখ দিয়ে আমরা খারাপ দৃশ্য দেখতেছি, বেগানা নারীদের প্রতি আমাদের দৃষ্টি রোজা রাখা অবস্থা আমাদের চলে যাচ্ছে। আরে ভাই, আমরা যেই মসজিদে বসে আছি, এই মসজিদের মধ্যে যদি এয়ার কুলার সারা হয়ে থাকে, এয়ার কন্ডিশন সারা হয়ে থাকে, তাহলে অটোমেটিকভাবে মসজিদের খাদেম সাহেবগণ দরজা জানালা সবকিছু বন্ধ করে দেন। কেন বন্ধ করে দেন? যাতে করে মসজিদটা ঠান্ডা হইতে পারে। এমনিভাবে আমাদের ঘর অথবা বাসা বাড়িতে এয়ার কুলার যদি থাকে, এয়ার কন্ডিশন যদি থাকে, তাহলে আমরা কি করি? দরজা জানালা বন্ধ করে দেই, যাতে করে আমাদের রুমটা যেন ঠান্ডা হয়। আর যদি এয়ার কুলার চাললাম, এয়ার কন্ডিশন চাললাম, এসি চাললাম, দরজা জানালা সব খোলা রাখলাম, তাহলে রুম কোনোদিন ঠান্ডা হবে না। রুম কোনোদিন ঠান্ডা হবে না। কেন হবে না? কারণ আমি দরজা জানালা খোলা রাখছি। ঠিক তেমনি ভাবে রোজা রাখলাম, রোজা রাইকে আমি কান দিয়া গান শুনতেছি, অবৈধ প্রেম ভালোবাসার গান শুনি, চোখ দিয়া আমি খারাপ দৃশ্য দেখতেছি, মুখ দিয়া মিথ্যা কথা বলতেছি, গীবত শিকায়ত করতেছি, পর নিন্দা পর চর্চা করতেছি, মানুষের সমালোচনা করতেছি, নামাজও পড়ি, রোজা রাখি, কোরআন তেলাওয়াত করি, আবার এই সমস্ত গীবত শিকায়ত করি। মনে রাখবেন, তাহলে আমার মুখের রোজা হবে না। মুখ যদি আমার কন্ট্রোল না করা যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন ব্যক্তি আসলেন। এক সাহাবী এসে বলতেন, যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ও আল্লাহর নবী, দুল্লানি, আমাকে কি এমন একটা আমলের কথা বলুন যে আমলের দ্বারা আমি জান্নাতে যেতে পারি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, তুমি জান্নাতে যাইতে চাও, তাহলে কি করো? নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও। হুজুর, ইহা ছাড়া আর কি আছে? আল্লাহর নবী বললেন, তুমি তোমার জবানকে হেফাজত করো। যেই ব্যক্তি তার জবানকে হেফাজত করবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি তার দুইটা জিনিসকে হেফাজত করবে, দুই ঠোঁটের মাঝখানে মানুষের দেহের যে অংশ জিহ্বা,
এবং দুই পায়ের মাঝখানে মানুষের যে অংশ, দেহের যে অংশ, সেই লজ্জাস্থান যদি হেফাজত করে, আল্লাহর নবী বলেন আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জান্নাতের জিম্মাদার হব। আজকে রোজা রাখি, আমরা অপরাধ করতেছি, মুখ দিয়া মিথ্যা কথা বলতেছি সামান্য একটু লাভের জন্য, সামান্য একটু লাভের জন্য আমরা মিথ্যা কথা বলি। অতএব আমাদের উচিত, আল্লাহ তাআলা আমাদেরকে যেই জন্য রোজাটা দান করছেন, মহাব্বতের সাথে আমাদের উপর রোজা আল্লাহ ফরজ করছেন, মহাব্বতের সাথে ইমানদারদেরকে ডাক দিয়ে বলছেন তাকওয়া অর্জন করুন। তাকওয়ার ভিত্তিতে যেন আমরা সমাজ গঠন করতে পারি, তাকওয়ার ভিত্তিতে যেন আমাদের পরিবার গঠন করতে পারি, তাকওয়ার ভিত্তিতে যেন আমরা রাষ্ট্র গঠন করতে পারি। এই রোজা রাইখা যেন একটা মাস আমরা আমলের ট্রেনিং দিতে পারি। আমলের ট্রেনিং যদি আমার একটা মাস ঠিকমতো হয়, তাহলে মনে রাখবেন বাকি 11টা মাস চলাটা আমার আপনার জন্য সহজ হয়ে যাবে। যেমন আমাদের দেশের বিভিন্ন বাহিনী আছে, আর্মি আছে, পুলিশ আছে, বিজিবি আছে, বিভিন্ন বাহিনী আছে। প্রত্যেকটা বাহিনীর এক একটা বছরে কুচকাওয়াজ হয়। এইটা কেন হয়? যে বছরে একদিন করে বা এক সপ্তাহ ব্যাপী করে, করার পরে সারা বছর তারা ওই ট্রেনিংয়ের উপরে তারা চলতে থাকে। ঠিক মুসলমান মুমিনদের জন্য আল্লাহ তাআলা একটা আমলের মৌসুম দিচ্ছেন। আমলের মৌসুম হলো এই রমজান মাস। এই রমজান মাসে যদি আমি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে পারি, কোরআনুল কারীমের হক যদি আমি আদায় করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে এবং আপনাকে বাকি 11টা মাস এই আমলের মধ্যে চলার কি দিবেন, সহজ করে দিবেন। আল্লাহ আমাদেরকে এই একটা মাস যেন আমরা ঠিকমতো ইবাদত বন্দেগী করতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন।